আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ইন্নাল হামদুলিল্লাহ 5 মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে আবার কোরআন শিক্ষার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু, হা সাদ পেশ হুস, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু, হা সাদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। তো পবিত্র কোরআনুল কারীম আমরা যদি শুদ্ধভাবে পড়ি, মাখরাজ সহ, সিফাত সহ, মাদ গুন্না সহ, মানে তাজউদ অনুযায়ী যদি কোরআন তেলাওয়াত করি, ওয়ারাতিলিল কুরআন তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করলে এই কোরআন শরীফ আমাদের জন্য হাশরের মাঠে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। তো আমরা প্রত্যেকেই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য জেনে বুঝে তেলাওয়াত করব। আজকে এই 5 লাইন আমি বানান করলাম। এই 5 লাইনের মধ্যে দেখেন এদিকে ঘর করা আছে, এই ঘরের ভিতরে শব্দগুলোর প্রত্যেকটি কলকলা হয়েছে। কলকলার 5 হরফ আপনারা সবাই জানেন। কলকলার 5 হরফ কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তো কফ বা পেশ কুব, কফ সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক, সিন জিম পেশ সুজ, লাম বা পেশ লুব, লাম বা পেশ লুব, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, কফ বা পেশ কুব। এই 4টি শব্দ কলকলা হয়েছে। কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করে। কলকলা প্রত্যেকটি শব্দের শেষে কি প্রতিধ্বনি সৃষ্টি হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। তো আমরা 4th পর্বে কলকলার আলোচনা গেছে, লিনের আলোচনা গেছে এবং একালির মধ্যে আসলি তবাই। তো আমরা এখানে এই 5 লাইনের মধ্যে কলকলা পাইলাম 4টি, আর একালির মধ্যে আসলি বা একালির মধ্যে তবাই, যেখানে ঘরের মার ভিতরে যে শব্দগুলো প্রত্যেকটি একালির মধ্যে আসলি অথবা একালির মধ্যে তবাই। যে কেমনে একালির মধ্যে আসলি আর একালির মধ্যে তবাই বুঝাম কেমনে? এই যে পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু, কু, এখানে এক আলিফ টানলাম। যে মাদের নাম কি? একালির মধ্যে আসলি। কেমনে হলো? পেশের ভাবে ওয়াও সাকিন একালির মধ্যে আসলি। কেমন করে পড়বো? এক আলিফ টানিয়া পড়বো। যেমন কফ ওয়াও পেশ কু, সিন ওয়াও পেশ সু, পেশের বামে ওয়াও সাকিন একালির মধ্যে আসলি।
কেমন করে পড়ব, এক আলিফটা নিয়ে পড়ব, যেমন সিন হবে সু, পেশের বামে ওয়াও সাকিন একালের মধ্যে আসলে কেমন করে পড়ব, এক আলিফটা নিয়ে পড়ব, যেমন লাম হবে লু, দাল হবে দু, দু এই মাদের নাম কি একালের মধ্যে আসলে কেমনে হলো, পেশের বামে ওয়াও সাকিন একালের মধ্যে আসলে কেমন করে পড়ব, এক আলিফটা নিয়ে পড়ব, যেমন দাল হবে দু, হা হবে হু, পেশের বামে ওয়াও সাকিন একালের মধ্যে আসলে কেমন করে পড়ব, এক আলিফটা নিয়ে পড়ব, যেমন হা, হা হবে হু। তো এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হইতেছেন, দেখতেছেন, সকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।